যা কিছু আমাদের মনকে দাগ ফেলে যায়, যা কিছু আমাদের গোটা জীবন পরিসরে ভালো লাগার শিহরণ জাগায়, সেই সব জিনিস চিরন্তন রূপে থেকে যায় মনের মণিকোঠায় আজন্মকাল। তবে চিরন্তন দাগ ফেলে যাওয়া কিছু বলতে হয়তো কোনো সাহিত্য বা কোনো কবিতা, প্রথম প্রেমের অনুভূতি, প্রথম বিরহের অনুভূতি। তবে সব কিছুর মিশেল বোধ হয় মানুষ খুঁজে পায় গানের সুরে। আমি এখন চলে এসেছি পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার মর্দেশ জয়নগর। আর সেই জয়নগরের আরও এক বিখ্যাত পুজো প্যান্ডেল, অর্থাৎ এবছর তাদের প্ল্যাটিনাম জুবিলি 75তম বর্ষে এসে উপস্থিত হয়েছি। সেই 75তম বর্ষের নিবেদন এবছর আমরা জেনে নেব এক অন্যতম সদস্যের কাছে এসে উপস্থিত হয়েছি। তো আগে জেনে নেব আপনার নামটা কি? আমার নাম প্রিয় বৈদ্য। আমি এবছর পুজো কমিটির পত্রিকা সম্পাদক এবং সাংস্কৃতিক সম্পাদক রয়েছি। আচ্ছা, এই বছর 75তম বর্ষের নিবেদনটা একটু বলুন। এবছর আমাদের ভাবনা হয়েছে চিরন্তন, অর্থাৎ আমরা এখানে বাংলা যে স্বর্ণযুগের যারা সঙ্গীত শিল্পী রয়েছেন তাদেরকে আমরা ট্রিবিউট দিচ্ছি আমাদের এবছর পুজো ভাবনার মাধ্যমে। অর্থাৎ আমরা এবছর আমাদের পুজোটা পুজো করে সাজিয়ে তুলেছি, সেটা হচ্ছে একদম যে ক্যাসেট প্লেয়ার, তারপর হচ্ছে রেডিও, গ্রামাফোন ডিস্ক, এই সমস্ত কিছু দিয়ে আমরা আমাদের পুজো করছি এবছর। আর এখানে স্বর্ণযুগের যে সমস্ত শিল্পীরা রয়েছেন একদম সৃজনকর্তা থেকে শুরু করে পাপুলার আইডি পর্যন্ত পুরো এই যে পিরিয়ডটাই আর কি আমরা আমাদের ট্রিবিউট দিচ্ছি আমাদের পুজোর মাধ্যমে। আচ্ছা, শিল্পী কে আছে? প্রতিমা শিল্পী এবং মণ্ডপ থেকে সৌরভ মিত্রা রয়েছেন, আর আমাদের পুরো সামগ্রিক পরিকল্পনায় রয়েছে প্রতীক হালদার। তো জয়নগর কুইজ বিজয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ নয়ের পল্লী সমস্ত সদস্যবৃন্দের, এবং আপনারাও আসুন, আশা করি নিরাশ হবেন না এবছর 75তম বর্ষের। এবং বর্ণাঢ্য আরও একটি কথা কিন্তু আপনারা জেনে নিন, এবং সেই বর্ণাঢ্য উপস্থিতি সাক্ষী হতে আপনারাও উপস্থিত হন। আমাদের পুজোর উদ্বোধন হবে মহা চতুর্থীর দিন সন্ধ্যে 6টার সময়। আচ্ছা, এবছর চতুর্থী দুদিন, কোন দিনে হয়েছে উপস্থিত? মানে শুক্রবার 26 সেপ্টেম্বর। আর উদ্বোধন করবেন পৃথিবী জাদুকর পিসি সরকার জুনিয়র, অর্থাৎ জাদু সম্রাট সেই পিসি সরকার উদ্বোধন করতে আসছেন জয়নগরে। আপনারা আসুন এই সোনালী দিনের সাক্ষী হতে। আর প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে আমরা বিভিন্ন ইভেন্টের আয়োজন করেছি। বিভিন্ন কালচারাল কম্পিটিশন থাকছে। আচ্ছা, আমাদের আলপনা আঁকা একটা কম্পিটিশন থাকবে, পুজোর মধ্যে, ওটা পুজোর মধ্যেই হবে। পঞ্চমী আমাদের রাস্তায় আলপনা আঁকা প্রতিযোগিতা হবে একটা, তার সঙ্গে এমনি আঁকা প্রতিযোগিতা থাকছে, অন্যান্য আরো সমস্ত ইভেন্টগুলো থাকবে। ওকে, যাই হোক, জয়নগর কুইজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সমস্ত সদস্য। পরিসরে ভালো লাগার শিহরণ জাগায়, সেই সব জিনিস চিরন্তন রূপে থেকে যায় মনের মণিকোঠায় আজন্মকাল। তবে চিরন্তন দাগ ফেলে যাওয়া কিছু বলতে হয়তো কোনো সাহিত্য বা কোনো কবিতা, প্রথম প্রেমের অনুভূতি, প্রথম বিরহের অনুভূতি। তবে সব কিছুর মিশেল বোধ হয় মানুষ খুঁজে পায় গানের সুরে। রবীন্দ্র নজরুল অতুল প্রসাদী তকমা ছেড়ে সুরে লাগলো আধুনিকতার ছোঁয়া, আর আমরা পেলাম কিছু স্রষ্টার অসামান্য চিরন্তনী ভাবনায় সুরে সুরেলা কণ্ঠে মেতে ওঠার রসদ। পুজোর সময় আসলেই কিছুতেই মন বসে না পড়ায়, খালি মনে ভাসে অমর পালের সেই গানটা, নন্দীবাড়ির রাত চালাতে কুমোর ঠাকুর গড়ে। জীবনের প্রথম শাড়ি পরে পুজোর অষ্টমীর সকালে অঞ্জলি দিতে যাওয়া মণ্ডপে, আর গিয়েই প্রথম চোখে দেখা প্রেম। মনে বেজে ওঠে কিশোর কুমারের আমার পূজার ফুল ভালোবাসা হয়ে গেছে। তারপর মনে হয় আরতি মুখোপাধ্যায় বলে ওঠেন, তখন তোমার 21 বছর বোধহয়। রাত জেগে প্রেমের করা নাড়ায় খালি মনে হয় মনে বাজছে এই রাত তোমার আমার, শুধু দুজনে। প্রেমিকের বাইকে ঠাকুর দেখতে বেরিয়ে মনে হয় মান্না দে আর সন্ধ্যা মুখার্জির মতো আমরাও গেয়ে উঠি, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো।
নবমীর রাতে ইচ্ছে করে জানিয়ে দেব সকলকে, শচীন দেব বর্মণের সুরে। লেগেছে চোখেতে নেশা, প্রেম করেছি আমি। মনে হয় এমন মধুর সন্ধ্যায় একাকী থাকা যায়, আর দেখা হলেই সন্ধ্যাবেলায় তুমি আমি বসে আছি দুজনে, তুমি বলবে আমি শুনব। এসব যেন কোন মনের গভীর থেকে বলে উঠছেন স্বর্ণকণ্ঠী আশা ভোসলে। আর যদি সে চুপ করে থাকে, তখন বারবার মনে হয় লতা মঙ্গেশকর মনের গভীর থেকে বলে উঠছেন, কেন কিছু কথা বলো না, শুধু চোখে চোখে চেয়ে যা কিছু চাওয়ার আমার। দশমীর সিঁদুর খেলায় লুকিয়ে একটু সিঁদুর নিয়ে যাওয়া তার কাছে, আর শচীন দেব বর্মণের সুরে বলে ওঠা, বরণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙি। পিকনিকের রান্নার ঝক্কি সামলানো বাবাইদা গেয়ে ওঠে, আমি শ্রী শ্রী ভজহরি মান্না। ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরেই রান্না। আরও কত মনের ভাব কত সুরে মিশে যায়। পুলক বন্দ্যোপাধ্যায়, নচিকেতা ঘোষ, শচীন দেব বর্মণ, বাপি লাহিড়ীর হাত ধরে মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, আশা ভোসলে সব সুরকার, গীতিকার, গায়ক গায়িকার মধ্যে দিয়ে সৃষ্টি হয় চিরন্তন ভাবনার, চিরন্তন আবেগের, চিরন্তন অনুভূতির, চিরন্তন শিহরণের। এই ভাবনা আমাদের ভালো লাগার, ভালোবাসার। পুরনো দিনের নস্টালজিয়া বেঁচে থাক এবারের ভাবনায়। আগেকার দিনের গানের সেই সুর মাইকে ভেসে আসতো আর আমাদের মনকে শিহরিত করে যেত। সারা বছর আমরা অপেক্ষা করে থাকতাম পুজোর নতুন গানের রেকর্ড কবে আসবে, আর মাইকে বেজে উঠবে সেই সমস্ত গান যা পুজোর নস্টালজিয়াকে আরো উস্কে দেবে, আমাদেরকে উপহার দেবে চিরন্তনী সুর। সেই নস্টালজিয়াকে বাঁচিয়ে রেখে আবেগপ্রিয় মানুষের আবেগ নাড়িয়ে যাওয়ার নামই চিরন্তন। যে সকল দর্শনার্থী এই মুহূর্তে মণ্ডপের ভেতরে রয়েছেন, নয়ের পল্লী উন্নয়ন সমিতির পক্ষ থেকে এবং আমাদের থিম শিল্পী প্রতীক হালদারের পক্ষ থেকে তাঁদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাঙালির আবেগে দুর্গাপূজার চিরন্তন প্রকাশ, আর দুর্গাপূজার চিরন্তন প্রকাশ মানেই প্রত্যেক বাঙালির কানে ভেসে আসে